আমি বারাসাতে গিয়ে আগের বছর একটা পরীক্ষা দিয়েছিলাম অন্য স্কুলে গিয়ে, এনএমএসসি পরীক্ষা। তো ওর হচ্ছে কি আজকে রেজাল্ট দেবে। তো দেখি কি হয়, মানে হচ্ছে কি জেনারেলদের 180-তে 130 পেলে স্কলারশিপ দেবে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে প্রায় সকালে 8:30। এখন আমি সবে উঠলাম ঘুম থেকে। এই দেখো এদের বাড়ি এখন হচ্ছে, আজকে দেখো সব মিস্ত্রিরা এসে একে একে সব যাচ্ছে। তো এখানে দেখো মা চা খাচ্ছে বসে বসে। তো আমার চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাবো হচ্ছে কি ওই ঘরে পড়তে বসতে হবে। তো চলো এখন পড়তে বসি, কেন কি না পড়তে বসলে মা বলেছে খুব মার দেবে। এখন তো পড়া হয়ে গেছে, তো এখন হচ্ছে গিয়ে কি সকালে খেয়ে দিয়ে যাবো পড়তে। তো দেখি এখন মা কি করেছে, মনে হয় তো কিছু পড়েনি। এখন প্রায় 10টা বাজে, 11টার সময় উঠছে। সেই ঘরে তো এখনো দাদা ঘুমাচ্ছে, 10টা বাজে। তো গাইস আমাদের ঘরে কি বলতো, মানে যখন দাদা বাবা আমরা চারজন একসঙ্গে থাকি, সবার আগে ওঠে বাবা, মানে 5টার সময় উঠে যায়। তারপরে ওঠে মা 6টার সময় এরকম। আমি ওই 7:30 8টার মধ্যে উঠে যাই। সব থেকে লেট উঠে দাদা 10টা 10:30 11টা এরকম সময় ওঠে বলো। মানে অনেক দেরি করে ওঠে আর কি বলবো। আর মানে হচ্ছে গিয়ে কি কালকে মানে রাত্রেবেলায় সেলিব্রেশন হলো। তারপরে হচ্ছে গিয়ে কি এই কালকে রাতে ঘুমিয়েছিলাম প্রায় 1টার সময়। আমি 1টার সময় ঘুমাই, 2টার সময় ঘুমাই, 3টার সময় ঘুমাই। আমি উঠবো 7টার মধ্যে, 7টা থেকে 8টার মধ্যে। আমি আর অতক্ষণ ঘুমিয়ে কি করবো, কেন কি আমাদের লাইফে এইটুকু, যদি আমরা ঘুমিয়েই এত সময় কাটিয়ে দিই তাহলে কি কাজে দেবে আমাদের এই লাইফটা। ঘুমাবো ব্যাস, ঘুমানো মানে হচ্ছে কি শরীরকে একটা ইয়েতে, ঘুমটাকে নিজের প্রায়োরিটি বানানো না, যে এতক্ষণ ঘুমাবো, ঘুম পাচ্ছে আর একটু ঘুম, এরকম না। মানে ঘুম থেকে উঠে মনে হয় যেন কিছু একটা করতে হবে, তাড়াতাড়ি করে উঠে যাই। মানে আমি বারাসাতে গিয়ে আগের বছর একটা পরীক্ষা দিয়েছিলাম অন্য স্কুলে গিয়ে, এনএমএসসি পরীক্ষা, এনএমএসসি, ন্যাশনাল মেইন কি ছিল একটা, মেইন কাম ন্যাশনাল মেইন কাম মেরিট ইন এক্সামিনেশন এরকম কিছু একটা ছিল। তো ওর হচ্ছে কি আজকে রেজাল্ট দেবে। তো দেখি কি হয়, মানে হচ্ছে কি জেনারেলদের 180-তে 130 পেলে স্কলারশিপ দেবে। আর হচ্ছে গিয়ে কি মানে এসসি ওবিসি এদের মনে হচ্ছে কি 110 সামথিং হবে। তো অনেকেই এই পরীক্ষাটা দিয়েছিলাম, যে স্কুলে গেছিলাম ওই স্কুলে কড়া গার্ডও দিয়েছিল আর অনেক লোক পরীক্ষা দিয়েছিল। তো দেখি আজকে রেজাল্টটা কি হয়। মানে আমি যে মানে আমার হচ্ছে কি এরকম কোনো ব্যাপার না, স্কলারশিপ পেতে হবে। মানে যে যে পরীক্ষাটা দিয়েছি মানে পুরো মাধ্যমিকের মতো, সবাই বাইরে পড়ছে, পুলিশ টুলিশ গার্ড দিচ্ছে, মানে একটা আউট নলেজ হলো, একটা বাইরে গিয়ে পরীক্ষা দিলাম, ভালো লাগলো। সব আসলাম পরে বাড়ি। তো বাইরের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা, আজকে কোনো রোদ কিচ্ছু নেই, পুরো মানে মেঘলা চারিদিকে। আর এদের বাড়ি তো এখনো হয়ে যাচ্ছে পেন্ডিং। তো এই দেখো মেঘলা চারিদিকে। মা এখানে চিংড়ি মাছ ভাজছে, মা আমাকে দেবে একটা ভাজা মাছ, খাবো। ও লাউ দিয়ে করবো, তুমি এই কথা চিংড়ি মাছ। ওই ছোট দেখা। আর পনির ভাজা হয়ে গেছে। না, পনির পরে ভাজবো, চিংড়ি মাছে গন্ধ করবে। পনিরটাও দেবা তাহলে একটু। হচ্ছে কি আমাদের এনএমএসসি রেজাল্ট দেওয়ার তো কথা ছিল, মানে এখন তো আমি দেখলাম অনেক ওয়েবসাইটে গিয়ে পোর্টালও খুঁজছে না, কিছু হচ্ছে না। স্কুল থেকেও কোনো কিছু আপডেট দেয়নি। মনে হয় আজকে আর রেজাল্ট দেবে না, যদি দেয় তো আমি তো বলেই দেবো। তো এখন হচ্ছে কি স্নান করা গেছে কমপ্লিট, এখন ভাত টাত খাবো। তো তারপরে হচ্ছে আজকে বিকালের দিকে একটু হাবড়ায় যাবো। এই যে যে আইফোনটা মানে জবের থেকে দাদা দিয়েছে, এটা কোনো কভারই লাগানো হয়নি। তো এতে আজকে লিখেছে যদি কভার কিনতে পারি তো একটা ভালো দেখে কভার কিনে লাগাবো, কেন কি এই ফোনে কভার লাগানো হচ্ছে না অনেকদিন ধরে। আর তার জন্য ফোনটা আমার একটু ঘষে যাচ্ছে, আর যে কোথাও রাখলে এর এমনি এর ব্যাকে হচ্ছে গ্লাসের বডি, তার জন্য স্লিপ খায় অনেক। এই আর তো নর্মাল ফোনের মতো না, তার জন্য একটা কভার কিনতে হবে। দাদা তো হচ্ছে গিয়ে কি মানে এই ফোনটা নিয়ে গেছে। তো আইফোনটা তো আমি এর জন্য এই ফোন দিয়ে শুট করছি, জানি কোয়ালিটি একটু কমে গেছে। তো এই দেখো আমি দুটো আইসক্রিম এনেছি, মা তো ঘরে নেই। আসলে আমি আইসক্রিম গুলো একটা খেয়ে নিই আর একটা মার জন্য রেখে দিই। আইসক্রিমটা হচ্ছে পিস্তা চিওনাটের, মানে কামালসের ভালো আইসক্রিম। তো চলো খাই। এখন তো হচ্ছে গিয়ে কি মানে দাদা ওই ফোনটা নিয়ে গেছে, আমি এখান থেকে ব্লগিং করছি। এক বাড়িতে এখন কেউ নেই, আইসক্রিম টাইসক্রিম খাওয়া হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে গুটুদের বাড়ি যাই। এই দেখো এখন হচ্ছে গিয়ে কি রাত প্রায় 9:30 বাজে, আর মা রুটি করছে এখানে। রাত্রে কি খাবো, কি খাবো? রুটি আর পনির। মা আজকে তো মানে এনএমএসসি রেজাল্ট দেওয়ার কথা ছিল, আজকে তো দিল না। তাহলে 29 তারিখ তো, কালকে দেবে। 28 তারিখ দেওয়ার কথা ছিল, মানে প্রতি বছর 28 তারিখের আগে দেয়, না তো 28 তারিখের মধ্যে দেয়। আজকে তো দিল না, এর কিছু বললেই না।
হুম। কি করবো এখন? তুই অনলাইনে দেখতে বলছিস, তুই অনলাইনে দেখ। অনলাইনে সব জায়গা মানে অনেক জায়গায় দিয়েছে, আবার অনেক জায়গায় দেয়নি। আমাদের এখানে খালি কোয়েশ্চেনের আনসার দেখাচ্ছে, কিন্তু এরকম রেজাল্টের কোনো বিষয় দেখাচ্ছে না। দিয়েছি অ্যাডমিট নাম্বার তাও। জানি না, তোকে তো সবাই দেখছে। না, ওর ফোনে রিচার্জ নেই, আর হচ্ছে গিয়ে কি আমি দেখেছি কিন্তু হয়নি। কি বলো? জানি না। আইসক্রিমটা খেয়েছিল, হ্যাঁ, ভালো ছিল। মোটামুটি। বাবা নিচ্ছিল না, আমি বললাম বলে নিল। আজকে তো এনএমএসসি রেজাল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে গিয়ে কি দিল না। হেড স্যারও কিছু বলেনি। আমার মনে হচ্ছে আজকে তো আর দেবে না, কারণ কি রাত হয়ে গেছে, রাত অব্দি ওয়েট করছিলাম। তো এই দেখো বাজারে গেছিলাম, এই 3টে পেন নিয়ে এসেছি, আর এই যা সামগ্রী মোটামুটি যা এই সবই এনেছি। তো আর হচ্ছে গিয়ে কি এখন রাত্রে খাবো ঠাবো। দাদা কোথায় গেছে, বাবাও একটু পরেই চলে আসবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং একটি ভালো কমেন্ট করবেন।